আজকের বিকালটা আমার অনেক ভালো কাটলো। আমি আসছি আমার সমাধিদের বাসা 6 তলার ছাদে। মেঘলা আবহাওয়া, নদীর পার, ওই যে দেখেন দেখা যায় নদী, আমাদের কুমার নদী। ওই যে ছোট্ট কুমার নদী। আমি 6 তলার ছাদের উপরে। অনেক 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 ভালো কাটলো আমার আজকের বিকালটা। ঘরের মধ্যে ভালো লাগতেছিল না। আমার সমাধি হচ্ছে ওইখানে, তার গাছের পরিচর্যা করলো, আর আমি এই যে ছাদের উপরে আমার কাজ করলাম, কিছু ভিডিও বানাইলাম। আর ছাদে কি সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মেঘলা আকাশ। অনেক অনেক ভালো সময় কাটলো। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিছে। এখন ঘরে যাব। ঘরে বলতে ভাগ্নির বাসায় যাব, 1 কাপ চা খাবো, তারপরে নিজের বাসায় যাব। অনেক ভালো কাটলো আজকের বিকালটা। একটু দেখাই আপনাদেরকে এই ছাদের থেকে কত সুন্দর লাগে চারপাশটা। ওই যে দেখেন কি সুন্দর 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 আর সুন্দর। ওই যে দেখেন চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। ওই যে কুমার নদী, ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। চারপাশে শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। যেদিকেই তাকাবেন বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। কত সুন্দর লাগতেছে আকাশটা, তাই না? আর আমার সমাধিতে এখনো পর্যন্ত তার গাছের পরিচর্যা করেই যাচ্ছে। সেই যে বিকাল থেকে শুরু করছে, উনি গাছের পরিচর্যা করে, আর আমি এখানে ছাদে। কুমার নদী জল নাই, কেবল একটু একটু জল আসতে বোধহয় শুরু করছে। ওই যে আমাদের কুমার নদী। এই নদীতে ছোটবেলা থেকে স্নান করে বড় হয়েছি। কত স্নান করছি নদীতে, এখন আর আসা হয় না। যে আমাদের কুমার নদী। উপরের থেকে নিচের দিকে তাকাইলে আমার ভয় লাগে। আমার সমাধি গান গায়, আপনাদেরকে দেখাইতে পারলাম না। ও কি কি গাইলেন? সাঁতার কাইটটা বড় হইছি আমি। সমাধি আমারে ওই যে দেখছেন আমার সমাধি গান গাইতেছে, এই নদীতে সাঁতার কাইটটা বড় হইছি আমি। তারপরে মনাদি, এই নদীতে আমার মায় কলসিতে নেই পানি। আসলে ছোটবেলার কত স্মৃতি এই নদীতে। সমাধি গান গায়, আপনাদেরকে তাকে দেখাইতে পারলাম না। কত স্মৃতি আমার এই নদীর পাড়ে। সাঁতার শিখছি আমার বাবার কাছে। আমার বাবা হচ্ছে সকালবেলা দোকানে যাইতো, তো দোকানে যাওয়ার সময় প্রত্যেক দিন সকালবেলা স্নান করতে যাইতো, আর আমাকে বাবা নিয়ে যাইতো সাথে করে। বাবার ঘাড়ে উঠে সাঁতার শিখছি। বাবা আমার ঘাড়ে করে ঝুলাই নিয়ে সাঁতার কাটাইতো, বাবা স্নান করতো। ওই একটু একটু করে প্রত্যেক দিন স্নান করতে করতে সাঁতার শিখছি। কত স্মৃতি এই নদীর পাড়ে। এই এলাকাটাতেই বড় হইলাম, এই এলাকাতেই বিয়ে হইলো, আর এই এলাকাতেই বুড়া হয়ে গেলাম। আমার আর দূরে কোথাও যাওয়ার সৌভাগ্য হইল না। এই এলাকায় জন্ম, এই এলাকায় বড় হইলাম, এই এলাকায় বিয়ে, এই এলাকাতেই সব কিছু। তো যাই হোক, আজকের বিকালটা আমার অনেক অনেক ভালো কাটছে। এখন যাই, এই বিল্ডিংয়ের হচ্ছে 5 তলায় আমার ভাগ্নি থাকে, ওই বাসায় যাবো। ভাগ্নিকে বলবো 1 কাপ চা করো, চা খেয়ে বাসায় যাই। নিচে নামি চলে আসছি ভাগ্নির বাসায়। ছাদের থেকে বললাম না, এখন হচ্ছে ভাগ্নির বাসায় যাব, চা খাবো। তো চা করে নিয়ে আসছে, শুধু চা না, এই যে আম আছে, ওই যে ভাগ্নির শাশুড়ি, আর সাথে আর একজন আছে, তারা দেখাবো না, দেখাবো তারা দেখাইতে পারলাম না। সমাধি, আমরা বসে বসে গল্প করতেছি। আমার বড় স্যারে ফোন দিয়ে বললাম আসতে, সে পূজা দিতেছে, আসলো না এখনো। আমি বসে আম খাই। এই যে তুমি কি খাও? এই যে নাতনি, তাকাও, দাও ও বাবা বিস্কুট দিবা, সবাইকে দাও, বলো খাবেন। এটা তোমার, আমাকে দিবা না, যায় না। আজকের বিকালটা আমার অনেক ভালো কাটলো। দেখেন একসাথে কত কিছু হয়ে গেল আমার। ভালো বিকাল কাটলো, ছাদে অনেক ভালো সময় কাটলো। আমি অনেকগুলো রিলস ভিডিও বানালাম, তারপরে এই যে আসলাম, চা বিস্কুট খাইলাম। না, চা বিস্কুট এখনো খাই নাই, খাবো। এই যে আম খাইলাম, গল্প গুজব করলাম। আমি তো ঠান্ডা চাই খাই। আমার বড় যে আসলো না, আসলে আড্ডাটা জমে খিরে যেত, দেখি আসে নাকি।
চা খেতে খেতে গল্প গুজব করতেছি, কিন্তু আমার বড় যা আসলো না, এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। আসেন তাড়াতাড়ি আসেন, ভিডিও আপলোড দেওয়ার আগে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আমার বড় যা তাড়াতাড়ি আসেন বাগনির বাসায়। এই যে চা, এই যে আমার নাতনির পুতুল, নাতনি এই পুতুলটা আমার কোলে নিতে পারলে দাও। এই যে আমাকে দাও, আমাকে দিতে চাইলে দাও, এই যে আমাকে দাও। এই এখন আবার দিবে না, আমার হাতে ফোন ছিল, ফোন রাখতে বলে, সে তার পুতুল আমাকে কোলে নিতে বলে। এই দাও দাও, এখন দাও। এই যে নাতনির আমাদের পুতুল, আমরা দুইজনে এখন পুতুল খেলবো, আমরা দুইজনে এখন পুতুল খেলবো। বুঝি সব কথা, আমরা দুইজনে এখন পুতুল খেলবো। তুমি কি জানো এখানে দুইটা পুতুল? শোনো শোনো শোনো, এখানে দুইটা পুতুল, তুমি জানো? হ্যাঁ, তুমি তো জানো না। কি হয়েছে? মশা? এই যে তাকাও, এই যে এই যে এই যে এই যে শুনো শুনো, তাকাও। মশা? এখানে কয়টা পুতুল? আসলে এই জায়গায় কয়টা পুতুল? এখানে কয়টা পুতুল? আচ্ছা ঠিক আছে, এখানে দুইটা পুতুল। কারণ আজকে বলি, আমার এক নাম হচ্ছে অর্পি দাস, আর এক নাম কি? রাত বাজে এখন 10টা, এখন বাসায় যাব। সেই বিকালবেলা আসছি বাগনির বাসায়, আর আপনাদেরকে দেখাই আসলাম একটু বাগনির বাসায়, একা একা একটু গল্প গুজব করবো, খাবো দাবো, একটার পাইলাম। উই যে আমার বড় যা আইসে হাজির হয়েছিল। এখন যাই আমরা বাসায় দুইজনে মিলে। ও দিদি গেলাম, থাকেন তাইলে। এই আপনার জন্য আমি বসে রয়েছি সেই কোন সময় থেকে, আপনি আমার যে আগে আগে যান। হ্যাঁ ওই দেখছেন কি একটা অবস্থা, ওই কই গেল? ওনার জন্য আমি সেই তখন থেকে বসেছিলাম ওইদের, মানে আমার চেয়ে চলে গেল। এই হচ্ছে বাঙালি। গেলাম তন্দিরানি, সিঁড়ি যত নাম